সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও জেঁকে বসেছে তীব্র শীত। সেই সঙ্গে হিমেল বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। আছে মাঝারি থেকে ঘন কুয়াশা। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। রাজধানীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব অনেক বেশি থাকায় দৃশ্যমানতা অনেক কম ছিল। ফলে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে কিছুটা ব্যাঘাত হয়েছে। এছাড়া সকাল থেকে দৃশ্যমানতা কমে যাওয়ায় অফিসগামী মানুষ এবং স্কুলগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘন কুয়াশা সহ কনকনে ঠান্ডা থাকতে পারে আরও কয়েকদিন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন সহকর্মী মুশফিকুর রহমান। বিস্তারিত জানছে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, রাজধানীর আবহাওয়া পরিস্থিতি আমাদেরকে জানান। রূপা, রাজধানীতে আজকে বেশ ঠান্ডা, শীত একদম জেঁকে বসেছে। আমরা সকাল থেকে যখন বাইরে আছি তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি যে রাজধানীতে এরকম কুয়াশা আসলে সাধারণত লক্ষ্য করা যায় না। এবং বিশেষ করে ঝিল প্রবণ যে এলাকাগুলো, বিশেষ করে হাতির ঝিল, গুলশান লেক এবং ধানমন্ডি লেক, এই লেক প্রবণ যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু কুয়াশার যে পরিমাণ সেটা কিন্তু অনেক বেশি। আমার পেছনে দেখতে পাচ্ছেন আমি আগারগাঁয়ের একটা এলাকায় আছি। এখন আমার পেছনে দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু আগুন জ্বালিয়ে আসলে শীত নিবারণের চেষ্টা করছেন। এবং আমরা কথা বলেছি বেশ খেটে খাওয়া কিছু মানুষের সাথে, অফিসগামী মানুষের সাথে কথা বলেছি এবং কথা বলেছি স্কুলের কিছু শিক্ষার্থীদের সাথে। প্রত্যেকে কিন্তু যারা একটু উচ্চবিত্ত আছে বা মধ্যবিত্ত আছে তারা কিন্তু বলেছেন যে এই যে শীত পড়েছে জানুয়ারিতে, শীতেরই সময় আসলে তারা বেশ ভালো অনুভব করছেন। তবে যারা খেটে খাওয়া মানুষ আছে, বিশেষ করে রিক্সা চালক, সিএনজি চালক বা অন্যান্য চায়ের দোকানদার যারা রাস্তার পাশে দোকান করে, তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে বলেছেন। যে হঠাৎ করে শীতটা জেঁকে বসায়, পর্যাপ্ত শীতের যে কাপড় সেটা না থাকায় কিন্তু তারা ভোগান্তিতে পড়েছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কুয়াশার যে পরিমাণ সেটা কিন্তু একেবারে লক্ষ্য করার মতো, খালি চোখেই দেখা যাচ্ছে বেশ ভালো করে। এবং যেটা হয়েছে যে শীতের পাশাপাশি যে হিমেল হাওয়া সেটা কিন্তু শীতের যে অনুভূতিটা সেটা বাড়িয়ে দিয়েছে। আমরা সকালে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত আমাদের মোবাইল স্ক্রিনে দেখাচ্ছিল এবং অনুভূত হচ্ছিল আরও বেশি। এছাড়া যেহেতু সূর্য ওঠেনি এখনো পর্যন্ত, সূর্যের দেখা মিলে নেই, শীতের প্রকোপ সকালে যেমন ছিল এখন কিন্তু তার চাইতে কমেনি, বরঞ্চ বেড়েই চলেছে। এবং আবহাওয়া অফিস যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই শীত কিন্তু বেশ কয়েকদিন থাকবে এবং এই জানুয়ারি মাসে কিন্তু বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের আশঙ্কার কথা তারা আমাদেরকে জানিয়েছেন। রূপা, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ।